কন্যাশ্রী সবুজ সাথীর মতো রাজ্যের প্রকল্পগুলি জনপ্রিয় হয়েছে এবং এই পরিস্থিতিতে পঞ্চায়েত ভোটের রণকৌশল ঠিক করতে গিয়ে বেকায়দায় বিজেপি রাজ্য নেতৃত্ব। পঞ্চায়েত প্রচারে তাই কেন্দ্রীয় প্রকল্পগুলি হাতিয়ার করতে চলেছে গেরুয়া বাহিনী এবং ফের নাম বদলের অভিযোগকেই হাতিয়ার করতে চাইছেন দিলীপরা। রাজ্যের জনমুখী প্রকল্পে সুফল মিলছে এবং এই পরিস্থিতিতে পঞ্চায়েত ভোটের রণকৌশল ঠিক করতে গিয়ে কিন্তু বেকায়দায় বিজেপি রাজ্য নেতৃত্ব। অরূপ দত্ত আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে টেলিফোন লাইনে। অরূপ দা, যেখানে পঞ্চায়েত ভোট সামনে এবং ঠিক তার আগে আগে রাজ্যের জনমুখী প্রকল্প, সেই প্রকল্পগুলির জনপ্রিয়তা, সেই জায়গায় দাঁড়িয়ে কিভাবে রণকৌশল সাজাচ্ছে বিজেপি রাজ্য নেতৃত্ব? দেখো, প্রাথমিকভাবে যেটা বলা হচ্ছে যে কেন্দ্রীয় প্রকল্প যেগুলো, যে 151টা এর ধরনের কেন্দ্রীয় প্রকল্প রয়েছে, সেই প্রকল্পগুলো কিন্তু ইমপ্লিমেন্টেশন মানে তার প্রয়োগের জায়গাটা সেটা কিন্তু রাজ্যের মাধ্যমেই হয়। এবং বহু ক্ষেত্রে তাদের যেটা অভিযোগ যে কেন্দ্রীয় প্রকল্পগুলোর যে সুবিধা বা তার যে সুফল সেটা মানুষের কাছে পৌঁছচ্ছে ঠিকই, কিন্তু সেই সুফল যে আখেরে সেটা কেন্দ্রীয় সরকার দিচ্ছে, তার জন্য অর্থ বরাদ্দ যে কেন্দ্র করছে, এই বিষয়টা কিন্তু রাজ্য সরকার কৌশলে ঢাকা দিয়ে দিচ্ছে বা এড়িয়ে যাচ্ছে। এবং প্রচারের মধ্যে সেই বিষয়টাকে তুলে আনা এবং মানুষকে এই ব্যাপারে সচেতন করা এবং বিশেষ করে গরিব থেকে গরিবতর মানুষদের মধ্যে সেখানে একটা বিভাজন তৈরি করবার একটা কৌশল কিন্তু বিজেপি নেবে। বিভাজনটা এইভাবে যে সমস্ত শ্রেণীর মানুষের কাছে যে এই একেবারে ঢালাও যে প্রকল্প বিলি করবার যে বন্দোবস্ত করেছে রাজ্য সরকার, সে ধরো খাদ্য সাথী থেকে আরম্ভ করে সবুজ সাথী থেকে আরম্ভ করে বিভিন্ন প্রকল্প, যেগুলো অত্যন্ত জনপ্রিয় প্রকল্প এবং যেগুলো পঞ্চায়েতের সামনে রাজ্যের কাছে একটা বড় হাতিয়ার, সেই প্রকল্পগুলোর ক্ষেত্রে কিন্তু এই ঢালাও বিলি করার ফলে গরিব মানুষের কাছে 100% সেই প্রকল্পের সুফল পৌঁছচ্ছে না। মানে যেটা প্রয়োজন নয় সেই শ্রেণীর লোকের কাছেও কিন্তু এই ধরনের প্রকল্পের সুযোগ সুবিধা তাদেরকে পাইয়ে দিয়ে বা রাজ্য একটা বাড়তি ফায়দা নিচ্ছে বা বাড়তি সুযোগ সুবিধা তাদেরকে করে দিচ্ছে। এই জায়গা থেকে গরিব মানুষদের মধ্যে একটা বিভাজন তৈরি করার চেষ্টা কিন্তু বিজেপি করবে। এবং শুধু তাই নয়, যারা পাচ্ছে না বা যারা এইভাবে যারা বঞ্চিত বা যাদের হয়তো কোনো কারণে প্রকল্প থেকে নাম কেটে দেওয়া হয়েছে, এই ধরনের যে সমস্ত সেগুলোর ব্যাপারে সুনির্দিষ্টভাবে অভিযোগ প্রশাসনিকভাবে যেমন অভিযোগ করা হবে, দরকার হলে সেগুলোকে নিয়ে আদালতে পর্যন্ত যাবে বিজেপি। এবং সেটা নিয়ে এগুলোর পরে যেটা রাজনৈতিকভাবে তারা এই বিষয়টা নিয়ে এলাকায় হাওয়া গরম করার চেষ্টা নিশ্চিতভাবে করবে। ফলে কিন্তু এত কিছু করবার পরেও কিন্তু বিজেপি এই বিষয়ে কতটা সুফল বা এর কতটুকু রাজনৈতিকভাবে তার সুবিধা নিতে পারবে সেটা নিয়ে কিন্তু যথেষ্ট সংশয় রয়েছে। কারণ রাজনৈতিক এই প্রকল্পগুলো কিন্তু প্রকৃতপক্ষে রাজ্য সরকারের মাধ্যমেই বিলি বণ্টন হয়, যার ফলে সেখানে শাসক দলের একটা মস্ত বড় ভূমিকা থাকে। সেই শাসক দলের ভূমিকাকে অস্বীকার করে একেবারে নিঃসন্দেহে অরূপ দত্ত আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে ছিলেন টেলিফোন লাইনে। কেন্দ্র সরকার সাধারণ মানুষের জন্য যে কাজ করছে, বিশেষ করে প্রায় 100টা প্রকল্প তারা ঘোষণা করেছেন, তার জন্য টাকা পাঠিয়েছেন, দিচ্ছেন এবং সেটা প্রয়োগ যাতে ভালোভাবে হয় তার চেষ্টা করছেন, যাতে সাধারণ মানুষ লাভ পান। যেখানে আমাদের সরকার আছে যে রাজ্যে স্বাভাবিকভাবে সেখানে সে সরকারের মাধ্যমে কাজ হচ্ছে, কেন্দ্র সরকার টাকা দিচ্ছেন। কিন্তু যেখানে অন্য পার্টি সরকার আছে তারা হয় সব প্রকল্প লাগু করছেন না, না হলে সেই প্রকল্পের নাম পাল্টে নিজের নামে চালাচ্ছেন। আমরাও চেষ্টা করব পঞ্চায়েত ইলেকশনের আগে যেটা সাধারণ মানুষের জন্য সুবিধার জন্য যে প্রকল্পগুলো আছে সেটা যে কেন্দ্র সরকার দিয়েছে তার লাভ মানুষ পাচ্ছে সেটা প্রচার করা, এবং যেগুলো কেন্দ্র সরকারের প্রকল্পের নাম পাল্টে রাজ্য সরকার লাভ নেওয়ার চেষ্টা করছে সেটাও বোঝাবার চেষ্টা করব।